হ্যালো ভিউয়ার্স, চলুন আজকে আমরা চলে যাই চৌধুরী বাজারে। এই চৌধুরী বাজারে আসলে মূলত চায়ের জন্য বিখ্যাত ছিল। এখানকার মালাই চাই আমার জানা মতে প্রথম মালাই চা, যেটা খুব বিখ্যাত হয়। তো এই চা খাওয়ার জন্যই এখানে মূলত মানুষ আসে, যার কারণে এটার নাম হলো শাহ মুস্তফা টি পয়েন্ট। তো শাহ মুস্তফা টি পয়েন্টে এখন নতুন সংযোজন হয়েছে রুমালি রুটি। তো এই রুমালি রুটি আমাদের মেইন আকর্ষণ করেছিল, কারণ চা আমরা এর আগেও এখানে খেয়েছি। তো রুমালি রুটি খাওয়ার জন্যই আমরা মূলত এই শাহ মুস্তফা টি পয়েন্টে গিয়েছিলাম শ্রীমঙ্গল থেকে। তো শ্রীমঙ্গল থেকে চৌধুরী বাজারের দূরত্ব অলমোস্ট 50 কিলোস। তো এই 50 কিলোর রাস্তা আমরা গিয়েছি শুধু রুমালি রুটি আর হাঁসের মাংস খাওয়ার জন্য। তো এই রুমালি রুটিটা বিশেষত্ব হলো এটা নর্মালি রুটি থেকে অনেক বড় সাইজের হয়। চলুন একটু দেখি রুমালি রুটি কিভাবে বানানো হয়। প্রথমেই এই নর্মাল রুটির মতোই এটাকে বলা হয়। বলার পরে এটাকে আস্তে 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 অল্প অল্প করে বড় করা হয়। এই যে ভাইয়াটা আস্তে আস্তে এটাকে রুটিকে বলছে, বলার পরে এটাকে বড় করছে। এবং এটার যে বিশেষত্ব হলো, এটা বেলান দিয়ে বলা হয় না, এটাকে হাত দিয়ে আস্তে আস্তে বড় করা হবে। এই যে ভাই হাতের কসরত দিয়ে এটাকে এখন বড় করবে। আপনারা একটু যদি খেয়াল করুন তাহলে দেখতে পাবেন যে কিভাবে এটাকে বড় করা হচ্ছে নর্মাল রুটি থেকে। এইভাবে এই রুটিটাকে একটু সাইজে বড় করা হয়, একটু বললে ভুল হবে, আসলে অনেকাংশেই বড় করা হয়। তারপর এটার ভাজার যে সিস্টেমটা, সেটা একটা ইউনিক সিস্টেম। আমরা নর্মালি রুটি তাওয়াতে ভাজলেও এটাকে ভাজা হয় বড় গামলার পেছনের দিক দিয়ে। তো বড় গামলার পিছনে ওইটাকে বসিয়ে দেওয়া হলো, আর গামলাটা অলরেডি চুলার উপরে বসানো ছিল, যার কারণে এটা অনেক গরম ছিল। আমরা দেখলাম রুটিটা একবার উল্টিয়ে দেওয়া হলো। তো এই ভাইয়াটা রুটিটা উল্টিয়ে দিচ্ছে এবং রুটিটা আস্তে আস্তে গরম হয়ে উঠছে। তো এরকম করে রুটিটা আস্তে আস্তে আবার উল্টিয়ে দেবে। তারপর এটা যখন দুই সাইডই ভাজা হয়ে যাবে, তখন এরকম ভাঁজ করে ওনারা পরিবেশন করেন খাওয়ার জন্য। তো আমাদের রুমালি রুটি অলমোস্ট রেডি। এখন হাঁসের মাংস দিয়ে রুমালি রুটি ট্রাই করব। চলে এসেছে আমাদের হাঁসের মাংস আর রুমালি রুটি। এই হাঁসের মাংসর টেস্টটা যদি আপনারা বলতে চান, তাহলে আমি এই টেস্টে দেবো 10 আউট অফ 10। মানে কোনো দিক দিয়ে এটাকে ফেলানো যাবে না, সব দিক দিয়ে এটা ভালো। তো হাঁসের মাংসের সাথে এই রুটিটা অসাধারণ ছিল। আমরা একটা রুটি শেষ করার পরে আবার দ্বিতীয় রুটিটা নিলাম। মানে এত সুস্বাদু ছিল, আমরা প্রথম ভেবেছিলাম যে একটা রুটি খাওয়া যাবে না, পরবর্তীতে আবার এক্সট্রা রুটি নিতে হলো আর কি আমাদেরকে। তো এখানে হাঁসের মাংসর সাথে আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হলো চিকেন মুগ ডাল। তো আমরা চিকেন মুগ ডালটা একটু ট্রাই করলাম, এটাও খুব ভালো ছিল। দোকান থেকে যখন বের হতে যাব, তখন বিল দিতে গেলাম, তখন দেখলাম যে সামনেই চা বানানো হচ্ছে। তো ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে চাটা ওনাদের আগের মতোই কোয়ালিটি আছে এবং ভালো আছে। তো আমরা যেহেতু এর আগেও সেখানে চা খেয়েছিলাম, তো আবার চিন্তা করলাম যে আরেকবার চাটা একটু ট্রাই করা যায়, আগের কোয়ালিটিটাই আছে নাকি রুটিতেই ওরা ডুবে গেছে। তো গেলাম চায়ের দোকানে, গিয়ে দেখলাম এরকমভাবে চা বানানো হচ্ছে। এটা একদমই নর্মাল চা ওদের। তো আমরা বললাম যে আমাদের মালাই দিয়ে চা দেওয়ার জন্য। তো আমাদের জন্য উনি কাপ রেডি করে ফেলছে। তো এইভাবে প্রথমে মালাই দিয়ে চা বানানো হয়, এটা মাত্র 25 টাকা কাপ নেয়। তো এই চাটা আমার মনে হয় সিলেট বিভাগের মধ্যে এই চাটাই সেরা চা। আমি সিলেটের বিভিন্ন জায়গায় চা খেয়েছি, চায়ের দেশের ছেলে আমি, শ্রীমঙ্গলের ছেলে। তো চা সম্পর্কে আমার আইডিয়া যতটুকু আছে, তার মধ্যে এই চাটাই আমার কাছে ওয়ান অফ বেস্ট চা মনে হয়েছে, এবং আমি মনে করি এটা সিলেট বিভাগের মধ্যে বেস্ট চা। তো চাটা খেতে খেতে আমরা একটা চায়ের দোকানের ভিডিওটা করে ফেললাম। এর সাথে সাথে আমরা ওই যে এই যে চায়ের দোকান বা রুটির দোকান, এই দোকানের যে ওনার বা প্রোপাইটর, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। উনি আমাদের জন্য একটি সুন্দর বক্তব্য রেখেছেন। আসসালামু আলাইকুম। আমরা এখানে টোটাল আছে 28টা স্যার। 28টা স্যার মেনু দেওয়া আছে, অনেকগুলো তো সবটা মনে খোলা যাইতো না। তো টোটাল হইলো মালাইসে হইলো 9টা। দুধ চা আছে, স্পেশাল আছে, নর্মাল আছে, আর কফি আছে। কফি আপনার 100 টাকা আছে, 50 টাকা আছে, 30 টাকা আছে। তো আমরা এখানে 30 টাকাতে কফি, আশা করি অন্য 100 টাকা খাইতে না। আমরা দোকান হইল রাজনগর, মৌলভীবাজার জেলার রাজনগর থানার মহলাল চৌধুরী বাজারের অন্তর্ভুক্ত। নতুন রুটি রুটি হইল রুমালি রুটি,
আর লগে তো আপনারা খাইছেন তো অবশ্যই আসল মাংস আছে 2-3 জাতের, গরুর মাংস আছে, কলিজা আছে, চিকেন আছে, ডাইলবাদি আছে। তো যার যেরকম ইচ্ছা ওরকম খাইতে পারবো। ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ আবিদুর রহমান ইকবাল। দোকানের নাম হলো সামস্তমা টেপুরে। কতদিন ধরে ভাই আপনার এখানে ব্যবসা করবা? প্রায় 19 বছর পর। মালয়েশিয়া দোকান বলে নামই পরিচিত, মালয়েশিয়া দোকান। এটা সিলেট বিভাগের মাঝে সর্বোচ্চ মালয়েশিয়া দোকান নাকি, সবচেয়ে ভালো যেটা আর কি। তো এটাই ছিল আমাদের জন্য ওনার বক্তব্য। সবশেষে আমরা পান খেয়ে সেখান থেকে বিদায় নিলাম। আজকের মতো ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবে।